রাত 10টা কি 11টা। নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কিনারায় দাঁড়িয়ে আছে আরশি। চুলগুলো এলোমেলোভাবে উঠছে, মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। এই মুহূর্তে তার কাছে জীবনটাকে বিষাক্ত মনে হচ্ছে। ভালোবাসার মানুষটার অন্য কারোর সাথে বিয়ের ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না আরশি। মনে হচ্ছে বুকের ভেতর কেউ তীর ছুঁড়ছে, চোখের কোণ থেকে জল গড়াচ্ছে। এই জীবন রাখার কোনো ইচ্ছে নেই আরশির। নদীতে ঝাঁপ দেওয়ার জন্য উদ্যত হতেই কে একজন তার কোমর শক্ত করে জড়িয়ে ধরে টেনে এনে ব্রিজের মাঝখানে দাঁড় করালো। আর ইউ ম্যাড? এভাবে রাতে সুইসাইড করছেন কেন? আরুষি ক্রন্দনরত কণ্ঠে বলল, ছাড়ুন আমার হাত। আগে আমার প্রশ্নের উত্তর দিন, এইভাবে সুইসাইড করছেন কেন? আপনার বলতে আমি বাধ্য নই, ছাড়ুন। ঝামটা মেরে ছেলেটার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল আরশি। দুপা এগোতেই ছেলেটা ফের আরশির হাত চেপে ধরে বলল, এক্সকিউজ মি, কোথায় যাচ্ছেন? আবার নদীতে ঝাঁপ দিতে? জানে আপনার ফ্যামিলি? একটা দীর্ঘশ্বাস ছাড়লো ছেলেটা। আরশির হাত ধরে রেখেই বলল, চলুন আপনার বাড়ির ঠিকানা বলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আরশি খানিকটা চেঁচিয়ে উঠল, ছাড়ুন আমার হাত, আমি বাড়ি যাব না, চলে যান আপনি। ছেলেটা গম্ভীর স্বরে বলল, এত রাতে একটা মেয়েকে সুইসাইডের দিকে ঠেলে দিয়ে বাড়ি গিয়ে আমি শান্তি পাবো না, তাই কথা না বাড়িয়ে চলুন চুপচাপ। কোনো উপায়ন্ত না পেয়ে আরশি ছেলেটার সাথে যেতে লাগলো। এখনো অনবরত অশ্রু গড়াচ্ছে তার চোখ থেকে। ছেলেটা আরশির হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, এবার বলুন তো, সুইসাইড করতে চাচ্ছিলেন কেন? ভালোবাসি একজনকে, কিন্তু সে আমার ভালোবাসা কোনোদিন বোঝেনি। পরশুদিন তার বিয়ে, যেটা আমি কখনোই নিজের চোখে দেখতে পারবো না। সহ্য করতে পারছি না আর। পুরো পৃথিবী বিষাক্ত মনে হচ্ছে। বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছে। তাই বলে আপনার ফ্যামিলির কথা চিন্তা না করে এভাবে মরে যাবেন? দ্যাটস নট রাইট। একজনকে ভালোবাসেন, তাকে পাচ্ছেন না বলে মরে যেতে চাচ্ছেন? একটা বড় ভাবছেন না আপনার পরিবারের কথা? তারা আপনাকে ছেড়ে কি করে থাকবে? আরশি চুপচাপ চোখের পানি ফেলছে, কোনো কথা বলছে না। আপনি যাকে ভালোবাসছেন সে হয়তো আপনার জন্য পারফেক্ট না।